ভাবিরলে মাঝে মধ্যে নামবেন নদী না নামলে কি পারবো আমি সাঁতার শিখান লাগবো সাঁতার ঘুরানি পাড়া শুরু হইলে ঘুরিয়া লাইন বুঝছেন ডিজাইন নাম গো সাঁতার লিছে কয়টাও এই সিগারেট ধরে দিব আমার সার্জেন্ট হাওয়া মেলা খালি ফোন দিতেছে পুলিশ শালা সার্জেন্ট আছি দল্লেশ্বরী নদীতে নৌকা ভ্রমণ করতেছি প্রতি মাসে 2000 টাকা করে দেই এই যে আমাদের মাঝি নৌকা চালাচ্ছে 1000 করে 2000 টাকা দিই মানে তো সব তো বন্ধ ঘুষ মুখ হ্যাঁ তো নাই রোড রুবেল তোমার অনুভূতিটা কি বলো অনুভূতি বাদাম খাই সস্তা ব্লগারের ক্যামেরায় বন্ধ হইতেছি আর কি আমাকে সস্তা ব্লগার বললা এক সময় উড়িয়ে দিব সবকিছু উড়িয়ে না ঘুরিয়ে করে মক্কা বহুদূর ভাই বাদাম খান ব্লগ তুই বাদাম খান আগে আজকের বিকেলটা অনেক সুন্দর অসাধারণ মেঘ না থাকলে আরো সুন্দর হইতো আকাশে অনেক মেঘ জমছে মনে হয় বৃষ্টি হবে যদিও একবার হয়ে গেছে আবার হবে এই সেই কাঙ্ক্ষিত ব্রিজ একেবারে যমুনা নগর কি জানি নাগরপুর থানা নাগরপুর ধল্লেশ্বরী নদী ক্যানন এটাও প্রাইম লেন্স সহ ছিল কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলছি আইফোন দিয়ে কক্সবাজার গেলে যে ক্যামেরাম্যান জ্বালায় খুব ডিস্টার্ব করে জ্বালাই আসলে বিকেলে পরিবেশটা অনেক সুন্দর বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করতেছি নাগরপুর ধল্লেশ্বরী নদীর প্রাকৃতিক দৃশ্য সন্ধ্যা মুহূর্ত এখানে মাছ মারতেছে ধর্মজাল বা চরক জাল বলে অনেকে বাইক নিয়ে ট্যুর দেওয়া আমার খুব ইচ্ছে কিন্তু সঙ্গে সাথী না ঠিক হবো না আপনার ইয়াতে যে শেরপুরের যে বর্ডার সাইড আপনার গজনি চিনেন গজনি যে শ্যাডো শ্যাডা তখনও চুল ছাড়ছিলাম গত বছর তখনও ডাকছিলাম চুল একটু কালা দেওয়া যেতেছে না এই চুল ছাড়ার আগে এত পরিমাণে চুল পড়ছে এখন মাথায় একটা তেল দিতেছি আমারও চুল থাকবো না বন্ধু প্লাস বড় ভাই ওনার লগে পরে সবাই এক লগেই হইছি আমরা সকলে মিলে আবার গন্তব্য স্থানে চলে যাচ্ছি আমাদের নৌকা ভ্রমণ প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ নৌকায় ভ্রমণ করব অনুভূতি বলেন এখন আজকের অনুভূতি কেমন আপনি বলেন আজকের অনুভূতিটা কি অনুভূতি আর কি ভাই আকাশ অনেক সুন্দর মেঘলা আকাশে ওই দেখেন ডুবে সূর্য জানা অনেক সুন্দর লাগছে ওয়াও অনেক সুন্দর চারপাশটাই দেখতে মেঘলা মেঘাচ্ছন্ন আচ্ছা মানিক ভাই আপনার অনুভূতিটা বলেন প্রকাশ করেন আপনার অনুভূতিটা প্রকাশ কর
আমার কোনো অনুমতি নেই দিনটা পুরো সুন্দর দিন গেছে কেন ভাইয়া আপনার কোনো অনুভূতি নাই? অনুমতি নেই ভাই হুম, অনুমতি নেই ভাই বলেন কিরকম লাগতেছে? অনুমতি নেই আজকের দিনটা পুরোটাই সুন্দর গেছে আজকের দিনটা পুরোটাই সুন্দর। পুরোটাই সুন্দর গেছে তাই কেমন সুন্দর গেছে একটু যদি আমাদের বলতেন দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে। আমার ইউটিউবার এই ভাইটা আসছে শহরে থেকে আমাদের এখানে একটু ঘুরতে। আমরা তো গ্রামের মানুষ, এরা শহরে তো এরকম নদীতে ঘোরার সুযোগ কখনো পায় না। আমাদের গ্রামে আসছে এই নদীতে ভ্রমণ করার জন্য। তাহলে ভাই 1,500 টাকা নেয় আজকে? না 1,000 নাই সকালবেলা গেছিলাম দিলে 600 টাকা হ্যাঁ, আপনাদের নিয়ে আসি 200 টাকা তাহলে টোটাল 800। বেলা তো গেলই গা, এ বেলায় আর হবে না মনে হয়, তাই না? ভাগ্য হইলো কামন নাই নাই সন্ধ্যার পরে তো আর কোনো লোকজন সন্ধ্যার পরে ঘুরে না, আসে। আমরা নৌকা ভাড়া করেছিলাম মাত্র 200 টাকা দিয়ে, আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্যই তো না, 1 ঘন্টা কত নেন? 1 ঘন্টা 400 টাকা নেয় ভাই। ভাইয়ের নামটা কি? সোহেল। এই সোহেল ভাইয়ের নৌকা, এখানে আসলে এই সোহেল ভাইরে পেয়ে যাবেন। সার্ভিসটা খুবই ভালো হ্যাঁ, সার্ভিসটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে আমাদের। তো তবে আমাদের ভ্রমণ শেষ, এই তো গন্তব্যস্থানে চলে আসছি। মনে এই ব্রিজ, এই যে ঘাট, ভাই ডর করতেছে তো। আমরা এখন নেমে পড়ব। যার যার জিনিস হাতে নিয়ে ফেলেন। আমাদের নৌকা